হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন ওরা কথা বলবো যে এটারই অপেক্ষা আমরা করেছিলাম, এটারই অপেক্ষায় আমরা ছিলাম। রকস্টার 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 একটা ধামাকেদার কি বলবো ছবির অ্যানাউন্সমেন্ট এবং রকস্টারের ফার্স্ট লুক চলে এসছে। ইটস আ বার্থডে ট্রিট ফ্রম মি টু মাই লাভলি অডিয়েন্স। মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু অফিসিয়ালি 34 মিনিট আগে এইটা ড্রপ করে দিয়েছেন। সরি ফর দ্যাট, একটু লেট হলো ইন্ডিয়া থেকে রিয়াকশন করতে। তো আমরা এই পোস্টারটাকে রিয়াকশন করবো এখন। প্রথমত বলি, এটা একটা বালিয়ারির ওপরে যেরকম লেখা রয়েছে যেন রকস্টার। তো রকস্টারের ফন্টটা আমার খুব ভালো লেগেছে। আমরা একটু ব্রাইটনেসটাকে ফুল করি যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে ব্রাইটনেস ফুল করে আমরা মেগাস্টারকে দেখাতে পারছি। এবং এই লুকটাতে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে অনেক মেয়েরা আবার ক্রাশ খাবে। কারণ ক্রিশ কাপুরের মতন একটা ক্যারেক্টার বা একটা রাহুল জিকারের মতন ক্যারেক্টার হয়তো আসতে চলেছে বাংলাদেশে। এবং শাকিব খান এরকম ধরনের কোনো ছবি এর আগে করেছেন বলে তো আমার ধারণা নেই বা জানা নেই। শাকিব খানের একটা জিনিস নিয়ে প্রশংসা করতেই হয়, আজকে তার জন্মদিন। তো তার শুভকামনা করি, তার সুস্থতা মানে ঈশ্বরের কাছে সুস্থতা কামনা করি। এবং অবশ্যই অবশ্যই একটা জিনিস মানতেই হবে, সে কিন্তু বারবার চেষ্টা করছে কি করে সে নিজেকে ব্রেক করে আরও নতুন কোনো গল্পতে আসতে পারে। এক নাগারে একঘেয়ে জিনিসপত্র তিনি দেখিয়ে যাওয়ার পক্ষপাতী নন, সেটা কিন্তু সাধুবাদ জানাতেই হয় মেগাস্টার শাকিব খানকে। এবং অবশ্যই অবশ্যই এই পয়েন্টে আমরা একটুখানি চলে আসি, একটু জুম করব, দিয়ে আমরা মেগাস্টারের ফেস থেকে শুরু করে সব কিছু দেখব। একটা খবর উঠেছিল ফুল বডি হবে, ট্যাটু হবে মেগাস্টারের। তো দারুণ একটা ফ্রেশ লুক লাগছে। প্রথমত এই যে টি শার্টটা উনি পরে আছেন এটা ব্যাপক, কারণ এতটা পুরো কাটা তো এরকম লুকে শাকিব খানকে এর আগে দেখা যায়নি, এটা তো সত্যি কথা। আর হেয়ার স্টাইলটা কীরকম দেখো, এত অবধি পিছন থেকে এরকমভাবে পনি করে রাখা রয়েছে, আর এই জায়গাগুলো ছোটো। তো হেভি সেক্সি লাগছে শাকিব খানকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো মেগাস্টার শাকিব খানকে সেক্সি তো লাগছে, কানে দুল, একটা হালকা বিয়ার্ড লুক, এবং এই দেখো পা থেকে শুরু করে হাত থেকে শুরু করে সব জায়গায় ট্যাটু। একটা মানে প্রপার একটা রকস্টার বা একটা প্রপার একটা সিঙ্গারের যেরকম থাকে সেরকমই আছে। গলায় একটা প্রপার একটা কি বলে এগুলোকে, কি মানে কি এক্স্যাক্টলি বলে আমি জানি না, গলার একদম রকস্টারের যে, মানে তুমি রকস্টার বলতে শাকিব খানের রকস্টার সাইডে রাখো, ওটা পৃথিবী জুড়ে রকস্টারের যেরকম লুক অ্যান্ড ফিল হওয়া উচিত সেটাই কিন্তু হয়েছে। তার শুজ থেকে শুরু করে তার পায়ে ট্যাটু থেকে তার হাতে ট্যাটু দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে। এবং হাতে ব্রেসলেট থেকে শুরু করে সে কিন্তু একটা জায়গায় বসে আছে। এবং স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো, সে কিন্তু নতুন পরিচালক। এবং হাতের যদি তুমি ভালো করে নোটিস করো, হাতের বুড়ো আঙুল থেকে শুরু করে সব জায়গায় ট্যাটু করা রয়েছে। মেগাস্টারকে একটা মেগাস্টার সুলভ একটা কি বলবো, একটা সুন্দরভাবে একটা তাকিয়ে আছেন, একটা হয় না যে একটা একটা অরা রয়েছে, সেটা কিন্তু শাকিব খানের চিরকাল আছে, চিরকাল থাকবে। তো হেভি লাগছে, হেভি লাগছে। আমি হেভি খুশি হয়ে গেছি এই লুকটা দেখে। এই লুকটা ব্যাপক লুক হয়েছে অ্যাকচুয়ালিতে। এবং সানগ্লাস পরে আছেন উনি, এবং দারুণ লাগছে। মানে শাকিব খানকে তো খুব সুন্দর দেখতে, মানে যেমন তার রূপ তেমনি তার মানে ফর্সা, খুব সুন্দর লাল টুকটুকে এরম ব্যাপার। সেই কারণে তাকে খুব একটা রিচ রকস্টার মনে হচ্ছে, মানে মানিয়ে গেছে। এবং চুলের যে লুকটা, আমি সত্যি বলছি আমি কিন্তু মেগাস্টারকে এইরকম লুকে আর জীবনে কোনো দিন দেখিনি, আমি অন্তত কোনো দিন দেখিনি। তোমরা বলো। এবং পোস্টারটাও কিন্তু ফার্স্ট লুক পোস্টারটাও কিন্তু খুব ভালো হয়েছে। মানে এরকম নয় যে তারা একটা ফার্স্ট লুক মানে একদম একটা ফ্রন্ট থেকে হেঁটে আসছে এরকম একটা লুক তারা দিয়ে দিল। কারণ একটা লুক তাদের ভাইরাল হয়েছিল, সেটা তোমাদেরকে বলে রাখি, একটুখানি রকস্টার লিখলেই আমরা পেয়ে যাবো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো অনেক শুটিং দৃশ্য, অনেক কিছু তারা কিন্তু ভাইরাল ইত্যাদি হয়েছে, মানে তার থেকে কিন্তু ভাইরাল হয়েছে। তো এই পোস্টারটার বাদ দিয়েও কিন্তু আরও কিছু দৃশ্য ভাইরাল হয়েছে, যেরকম ধরো কালকে এই ছবিগুলো ভাইরাল হয়েছিল, ব্যাপক লাগছিল দেখতে মেগাস্টারকে। এইটা তো ভাইরাল হয়েই ছিল। এছাড়াও আরও একটা দৃশ্য ভাইরাল হয়েছিল, আমি তোমাদেরকে দেখাই, সেটা খুঁজে পেলে অবশ্যই দেখাবো। ওটা আমার হেভি লেগেছিল, ওটা আমার এক্সট্রিম ভালো লেগেছিল। এই যে শুভ জন্মদিন মেগাস্টার রকস্টার মুভির এই এই লুকটা, ভাই এটা কি লাগছে বলো তো। এটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছিলো, হাতে একটা সিগারেট, এ হাতের গিটার, এবং একটা হোয়াইট টি শার্ট অ্যান্ড ড্যামেজ জিন্স পরে মেগাস্টার শাকিব খানের এই লুকটা ঘ্যামা লাগছে ভাই। মুখ থেকে ধোঁয়াটা ছাড়ছে, পিছনে মানুষজন হাঁটছে, শাকিব খানকে হেভি লাগছিল, হেভি লাগছিল। এই লুকটাতেও হেভি লাগছিল। কিন্তু যেটা বেরিয়েছে ইতিমধ্যে সেটা কিন্তু দেখার মতন, মানে সেটা অ্যাকচুয়ালিতে দেখার মতন। কারণ এই লুকটাকেই তারা চাইলে অফিসিয়াল লুক হিসেবে দিয়ে দিতে পারতো, কিন্তু তারা এটাকে দিয়েছে। এটা কিন্তু একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। কারণ ওইখানে মেগাস্টারের যে লুকটা, সেটাতে কিন্তু চুলের স্টাইলটা তুমি দেখো অন্যরকম, মানে শুটিং যেটাতে হচ্ছিল। আর এই যে লুকটা, এটা কিন্তু আবার ডিফারেন্ট, কারণ এখানে ব্যাক ইয়ার্ড থেকে পুরো চুলটাকে ছাঁটা রয়েছে, ঠিক আছে, কিন্তু আবার এত বড় একটা পনি রয়েছে, সেখানে আবার একটা মানে চুলটা সেই ওই জটাধারী টাইপের জিনিসপত্র করা রয়েছে চুলটাকে। হেভি লাগছে, হেভি লাগছে শাকিব খানকে। মানে ইন্ডিয়া থেকে রিয়াকশন করছি। তবে আমি একটা জিনিস বলতে চাই, একজন বাঙালি নায়ক হিসাবে এই মানুষটার ভেরিয়েশন অফ ওয়ার্ক
দেখিয়ে দিচ্ছে যে এই মানুষটা কত দূর অবধি যেতে পারে, কত মানে সাম এক্সটেন্ড অবধি যেতে পারে। এই কারণেই হয়তো উনি বাংলা ভাষার মেগাস্টার। এই কারণেই আজকে ওনার জন্মদিন। আমি এটুকু বলতে চাই, আমরা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো ওনার রেকর্ড নিয়ে, ওনার জিনিসপত্র নিয়ে। কিন্তু এটা মানতেই হবে যে মেগাস্টার শাকিব খান তার যে ভেরিয়েশন, মানে তুফান ধরো, দরদ ধরো, তারপরে তোমার ধরো বরবাদ ধরো, কত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ছবি, এবং তার সঙ্গে সঙ্গে আজকে রকস্টার এবং রাজকুমার ধরো, প্রিয়তমা ধরো, কত ধরনের ছবি উনি করেছেন এই টাইমের ভিতরে। এখন রকস্টারের যে ছবিটা উনি করছেন, আমার মনে হয় না বাংলাদেশে এরকম ধরনের চলচ্চিত্রই তৈরি হয়েছে যেখানে একটা রকস্টারকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে। এবং ব্ল্যাক শার্টে, এরকম হাফ প্যান্টে, ঠিক আছে, হেভি লাগছে। মানে শাকিব খানকে একদম ডিফারেন্ট ওয়েতে আমরা পাচ্ছি। তো এই ডিফারেন্ট ওয়েটা আমার মনে হয় ইজুল আজহাতে আরও বেশি করে বক্স অফিসে ওয়ার্ক করতে চলেছে। আর মেগাস্টার তো এইটুকু বুঝিয়ে দিয়েছেন যে ওনার নামে সিনেমা চলে। মেগাস্টার শাকিব খান এমন একটা উজ্জ্বল নক্ষত্র বাংলা চলচ্চিত্রে, যার নামে সিনেমা চলে। ব্যাপক একটা ডিজাইন হয়েছে, হেভি লাগছে এই পুরো বিষয়টা। এবং মনে হচ্ছে যে একটা মাটির ওপর থেকে ফন্ট উঠে আসছে এবং মেগাস্টার এরকমভাবে তাকিয়ে আছে, আর আলাদাই সোয়াগ আছে, আলাদাই অ্যাটিটিউড আছে, হেভি লেগেছে আমার। আমি মস্তি হয়ে গেছি ভাই। আমি এই ছবিটা নিয়ে যথেষ্ট স্কেপটিক্যাল ছিলাম, আমি জানতাম না কীরকম কী হবে না হবে, বাট আমার আমার চরম মস্তি লেগেছে। চরম মিন্স চরম মস্তি লেগেছে এই ফার্স্ট লুক পোস্টারটাকে নিয়ে। এবং শাকিব খানের লুক, তারপরে তোমার সানগ্লাস, তারপরে ওরকম ফুল বডি ট্যাটু। আরে ভাই, এভাবে তো শাকিব খানকে এর আগে দেখিইনি। এবং ওরকম চুল, ঠিক আছে, তার মানে এটুকু বুঝিয়েই দিয়ে গেল যে এইখানেই কিন্তু দুটো লুক আছে। মানে একটা চুল একটা অন্যরকম চুলে দেখতে পাওয়া গেছে, আমরা শুটিং ফ্লোরে দেখতে পেয়েছি, আবার ফাইনালি এখানে আবার আরেক রকম লুকে দেখতে পাওয়া গেলো। তো বোঝাই যাচ্ছে যে দুরকম লুক তো অলরেডি আমাদের কাছে চলেই গেল, আরও একটা লুক হয়তো থাকবে। তো সেটাও দেখার জন্য আমরা মুখিয়ে বসে থাকলাম। রকস্টার নিয়ে এক্সাইটেড লাগছে। এবার মালয়েশিয়ার শুটিং আস্তে আস্তে শেষ হবে, দিন তারপরে বাংলাদেশে শুটিং হবে। আমি চাইবো যে কোনো রকম কোনো লিক না হোক। মালয়েশিয়ার পোর্শনও অনেক সময় লিক হয়েছে, অনেক কিছু লিক হয়েছে। তাই আমি চাইবো যে নো নো নো, আর যেন না হয়। এরপরে কিন্তু আমরা হুইসেল মারবো, সিটি মারবো, ঠিক আছে? এছাড়া আর কিছু বলবো না। তোমাদের আর কি মতামত এই পুরো ব্যাপারটাকে নিয়ে? এবং গানগুলো যদি সত্যি লেগে যায় না ভাই, এটা বাংলাদেশে অন্যতম বড় একটা অন্যরকম ছবি হতে চলেছে। যেহেতু অন্যরকম ছবি, যেহেতু অন্যরকম কমার্শিয়াল ছবি, তাই প্রচুর মানুষ কিন্তু এই ছবিটাকে দেখতে যাবেন বলে আমার ধারণা। ঠিক আছে? তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। হ্যাপি বার্থডে মেগাস্টার শাকিব খান।